ঢাক ঢাক গুড় গুড় না করে আমি সোজা সাপটাই বলছি বাপু, যদি রাতে রুটি খাবার জন্য করছো তাহলে একটুখানি আটাটা বেশি নিয়ে 2টা রুটি বেশি করো, আর যদি ভাত খাওয়ার জন্য করছো তাহলে কিন্তু 1 খাবল চাল ভাত নইলে সবাই খাইয়ে নিলে তুমি যখন খাইতে পারবে না তখন আমাকে কিছু বলো না। আর যেই রেসিপিটি করছি কী জন্য বলতে নি, বাচ্চারা সবজি খেতে চায় না সেই জন্য। তো প্রথমে আমি এখানে আন্দাজ মতন বেসনটি নিলে, আমি 4-5 চামচের মতন বেসন নিয়েছি, তোমার যেমন আন্দাজ হবে তোমার ঘরের পরিবার অনুযায়ী তুমি নিবে। এর সঙ্গে একটুখানি জোয়ান দিবে, হ্যাঁ জোয়ান দিবে, তার সঙ্গে একটু নুন দিবে, হলুদ দিবে, হ্যাঁ লঙ্কা গুঁড়ি দিবে, ঝালটা নিজের ইচ্ছা মতন দিবে আর কি, এখানে তোমার বলার কিছু নেই, তুমি যেমন ঝালটি খাও সেরকম ঝালটি নিবে। হ্যাঁ এরপর শুকনো জিনিসগুলো ভালো করে মাখিয়ে নিলে একটুখানি আন্দাজ মতো অল্প একটুখানি খাবার সোডা দিবে। এবার শুকনোটা মাখিয়ে নিয়ে এবার তুমি অল্প অল্প করে জল দিয়ে বেশ মোটা মোটা আর কি গুলিয়ে রাখো বাসনটা। এটা তোমরা ছোলার ডাল দিয়েও করতে পারো, কিন্তু ছোলার ডাল দিয়ে করতে গেলে কি ছোলার ডালটাকে ভিজায় রাখো করো, তবে আরেক হাঙ্গামা, সেই জন্য এটা বেসন দিয়ে করছি। তুমি ছোলার ডাল দিয়ে করতে চাইলেও করতে পারো। দিয়ে এরপর এটিকে তুমি সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিলে বেশ ফাটিয়ে ফুটায়। এরপর দেখো জিনিসটি, এইটি আমি লিচি পেঁপে, ছিলা বুলারা পেঁপে খেতে চায়, তো এবার তোমরা রান্নাটা দেখো আর কি, হ্যাঁ দিয়ে বলো হ্যাঁ দিদি একটা জিনিস শিখাইছে আর কি। এবার ওই যে গেটারটি দিয়ে হ্যাঁ পেঁপাটাকে আমি ভালো করে কুড়িয়ে নিলাম। হ্যাঁ কেন বলছি, একটা ধামধুসকা পেঁপা এনে ঘরে ভরাই দিয়েছে, বললে বাবা রান্না কর তখন। হ্যাঁ দিয়ে তাহলে তো তোমার একটু অন্যরকম রান্নাটা করতেই হবে বুঝলে। দিয়ে এরপর একটুখানি জিরা ফোড়ন দিলাম, তার সঙ্গে একটুখানি হিং দিলাম। নিরামিষ রান্না হচ্ছে। এরপর তুমি ওই যে যেটাকে পেঁপেটাকে আমি কুড়িয়ে রেখেছিলাম না সেইটি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ এবার এইখানেও তুমি আন্দাজ মতো নুনটি দিবি আর কি, নুনটি হলুদটি এখানে বলার কিছু নাই, আর লঙ্কা গুঁড়ি দিও। নুন ঝাল তো কাউকে কিছু বলেন না। এবার একটু বেশ একটু সুন্দর করে একটু ভাজা ভাজা মতো করবে, যাতে পেঁপের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। এরপর ওই যে তুমি বেসনটা গুলিয়ে রেখেছো এখানে তুমি বেসনটা দিয়ে দিলে। তুমি যা দিয়ে বললাম বেসনের পরিবর্তে তুমি ছোলার ডাল যদি করো সেই ছোলার ডালটা দিও, করতে পারে। এরপর তুমি একটু তুলে যখন দেখবে বেশ আঠা মানে গোল গোল পাকাতে পারছো তখন বুঝবে যে তোমার ওইটি হয়ে গেছে। এবার তুমি থালাতে তুমি তেলটি দিলে, হ্যাঁ তেলটি দিয়ে এরপর তুমি এমনি করে সুন্দর করে থালাটার মধ্যে বেছাই দিলে। বেশ একটু সুন্দর করে করে মোটামুটি যখন ঠান্ডা হবে তখন কিন্তু কাটবে, গরম অবস্থায় কাটতে যায় না, ভাঙে ফুটিয়ে যাবে, দিয়ে বলবে এ বাবারে দিদি কি বাজে জিনিস শিখাইছে। আর মোটেও বাজে জিনিস শিখাচ্ছে না, ভালো জিনিস শিখাচ্ছে। একটু ধৈর্য ধরে রাঁধতে গেলে একটু ধৈর্য ধরতে হবে বুঝলে। এরপর এরকম পিস পিস করে তুমি তুলে নিলে, আর দেখো কত সুন্দর পিস পিস উঠছে তোমার, হ্যাঁ ভয়ের কোনো কারণ নাই। এরপরে আমি একটুখানি এইখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এইটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা যদি তোমরা না করো করতেও অসুবিধা একদম, দিয়ে অল্প জল করে তো পাতলা একটা গুলিয়ে নেবে। এরপর তুমি সেদিকে কড়ায় তুমি রিফাইন তেলটি গরম হতে দিলে, এরপরে ওইগুলি ওই বাটারটিতে চুবাই চুবাই দিলে। এইটা দেওয়ার কারণ হচ্ছে বেশ একটু খড়খড়া হবে এই জন্যে। তুমি যদি না দিতে চাও না দিবে, সুন্দর এমনি এপট উপিট করে বেশ লাল করে সুন্দর করে ভাজিয়ে তুমি রাখিয়ে দিলে। হ্যাঁ এরপর এমনি সবগুলি এমনি করে করে আমি ভাজিয়ে তুলে রেখে দিচ্ছি আর কি। দেখো হ্যাঁ তুমি এবার তুমি যদি ভাবো যে শাঁকা শাঁকা করবে তুমি শাঁকা শাঁকাও করতে পারো। এটি তুমি ভাজিয়ে তুমি মোটামুটি ফ্রিজে যদি রাখো, হ্যাঁ মোটামুটি তোমার অন্তত ফ্রিজে রাখলে 7 দিন তোমার সুন্দর থেকে যাবে। তুমি একবার বানিয়ে রেখে দিলে, দিয়ে মাঝে মধ্যে বার করে খেলে, বা ওইটা তুমি ভেজে নিয়ে সস দিয়েও খেতে পারো। এরপর ওই কড়াইয়ে অল্প তেল দিলাম, তেল দিয়ে একটু জিরা ফোড়ন, জিরাটা যে চটপট হয়ে গেলো, কাশ্মীরি যে লঙ্কার গুঁড়িটি সেইটি দিলাম। এরপরে আমি এখানে দেখো 3টা মোটামুটি দেখলে আর টমেটো নিয়েছি, আদা নিয়েছি, তার সঙ্গে তোমার লং এলাচ দারচিনি। এরপর এটিকে সুন্দর করে মশলাটিকে এর মধ্যে কষতে দিলাম। হ্যাঁ এবার নিজের আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দিলাম, এই যে অল্প লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে এরপর সুন্দর করে মশলাটি কষলাম। এবারে আমি ওই জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ি অত না দিয়ে আমি সবজি মশলা 1 চামচের মতো সবজি মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে যখন কষাটা হয়ে যাবে তখন আমি ওই যে মিক্সি ধোয়া জলটি এর মধ্যে দিয়ে দিলাম। আর কালারটি দেখে দেখো একবার মনে হচ্ছে না মাংসের ঝোলের মতন কালারটা হয়েছে। সত্যি কথা বলো কি না, আমি ঠিক বলছি কি না? তো হ্যাঁ এর মাঝখানে বলি এটা কষতে কষতে তোমরা কে কোথার থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে জানাবে লাই। হ্যাঁ এবার তোমরা একবার কিন্তু রেসিপিটা বানায় খাইয়ে দেখবে, হ্যাঁ যে আমি ঠিক বললাম না না বললাম, দিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এরপরে তুমি যেমন ঝোলটি চাইবে, তুমি যদি অনেকটি ঝোল চাও তুমিও বেশি করে জল দিলে, আর তুমি যদি ভাবো না বেশ একটু মাখো মাখো হবে তাহলে তুমি অল্প করে জল দিলে। এর মধ্যে তুমি যদি ভাবো যে আমি আলু দেবো তাহলে তুমি আলুটাও বড় বড় করে কাটিয়ে ভাজিয়ে নিয়ে, সিদ্ধ আলু ভাজিয়ে তুমি এর মধ্যে দিতে পারো। তো এরপরে দেখো আমি অল্প করে জল দিলাম, এবার জলটি সুন্দর করে যে ফুটাটি বেশ টকবক টকবক করে জলটা ফুটবে, হ্যাঁ তখন আমি ওই যে তুমি ধোকাগুলো বানাই রেখেছিলে হ্যাঁ সেইটি দিয়ে দিলাম। এরপরে এখানে অল্প একটু চিনি, নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি অল্প করে 1 চামচের মতন চিনিটা দিলাম আর কি। তো তোমরা কিন্তু আমাকে বললাম তো আমাকে জানাবে, আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে দিয়ে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে, তাহলে আমি যখনই যেটা দিব সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। হ্যাঁ তো এরপরে দেখো আমি ধোকাগুলি দিয়ে দিলাম। বললাম তো তুমি যদি ভাবো যে খানিকটা ভুজিয়ে
রেখে দিতে পারো, বা কাঁচাটাও রাখিয়ে দিতে পারো কাচে কুচে। হ্যাঁ, এরপরে দেখো কালারটা কে বলবে এটা নিরামিষ রান্না। হ্যাঁ, বলো দেখিনি আমি যেটা বলছি সেটা সত্যি না মিথ্যা বলছি আর কি। এরপরে দেখবে সেটা সুন্দর করে ফুটছে। হ্যাঁ, এরপরে আমি একটুখানি ওই যে কাসুরি মেথি আছে সেটা দিয়ে দিলাম। নিরামিষ রান্না যদি একটু কাসুরি মেথি দাও না, দমে সুন্দর তোমার গন্ধ উঠবে গো। হ্যাঁ, আর খেতেও একবার স্বাদ একবারে দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা একবার করে একটুখানি দিয়ে দেখবে আর কি। হ্যাঁ, তোমার বললাম তো তখন সবাই বলবে হ্যাঁ দেখো 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 কেমন কেমন হয়েছে, একদম মাংসের পিসের মতন দেখতে লাগছে কি না বলো। আমি ভুল বললাম? যদি রুটি করো দুটো কিন্তু বেশি রুটি করবে, ভাত খাইলে কিন্তু হ্যাঁ এক কাবল চাল বেশি নিবে, নাহলে নিজে খাইতে পাবে না, সবাই খেয়ে নেবে। আর বাচ্চাদেরকে যদি তুমি রান্নাটা করে দাও তো পেঁপেটা খাবে কি খাবে না একবার বলো। হ্যাঁ, আমার কথাটা। হ্যাঁ, তো দেখো এবার আমি এবার ঝটপট করে খাইলি, তোমরা পটপট করে সাবস্ক্রাইবটা করে নাও।